নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 11ই মার্চ 2025। আজকে আমরা দেখব তৃতীয় পক্ষ রিডিং বা থার্ড পার্টি রিডিং। আপনাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থাকে তাহলে অবশ্যই আপনি রিডিংটি দেখবেন। এবার থার্ড পার্টি তো অনেক রকমেরই হয়, কিন্তু মেনলি আমরা দেখব রোম্যান্টিক্যালি, মানে অ্যানাদার পার্সনের ইনভলভ। এখানে কোনো সিচুয়েশনশিপ বা ফ্যামিলি বা ওনার কাজ, ডিস্টেন্স, এগুলোকে আমরা ইনকর্পোরেট করব না। রোম্যান্টিক্যালি যদি আপনি এবং আপনার পার্সনের মাঝখানে অ্যানাদার পার্সনের ইনভলভ থাকে, যে আপনাদের সম্পর্কে একটা প্রবলেম ক্রিয়েট করছে, তাদের জন্য হবে থার্ড পার্টি রিডিং। ঠিক আছে? আচ্ছা, হতে পারে আপনি ম্যারিড বা উনি ম্যারিড, বা আপনি আনম্যারিড বা আপনার পার্সন ম্যারিড, বা আপনি মানে অনেক রকমেরই পসিবিলিটি থাকে। তো থার্ড পার্টি বুঝে গেছেন ডেফিনিশন আমরা কাকে বলতে চাইছি থার্ড পার্টি হিসেবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনাকে নিয়ে আজকের দিনে কি রয়েছে, আর থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কেমন আছে। আর তারপরে একটু চেষ্টা করব কম্প্যারিজন যদি করা যায়, তো কারণ থার্ড পার্টি মানে তো একটা কিছু না কিছু নেগেটিভিটি থাকে আপনাদের ওই মানুষটিকে নিয়ে, ওর জন্যে। ওকে, ব্রিদিং ব্রিদ আউট করবেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। আগে দেখব আপনার পার্সনের এনার্জি। 2 অফ কাপসের এনার্জি এসছে, হ্যাংম্যানের এনার্জি এসছে, 2 অফ সোর্সের এনার্জি এসছে, কুইন অফ সোর্স, ওকে, 9 অফ ভ্যান্স, পেজ অফ পেন্টাকলস, বটম আমরা ডেকেছি কুইন অফ কাপস। তো দেখুন এই যে মানুষটি রয়েছে, থার্ড পার্টি রিডিং করার আগে দেখব আপনাকে নিয়ে ওনার কি ফিলিংস রয়েছে। 2 অফ কাপসের এনার্জি রয়েছে, তো এখানে একটা ডিপ ফিলিংস রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, একটা সোলমেটেরও ভাইব্রেশন রয়েছে। ঠিক আছে? তারপরে দেখুন এই যে মানুষটি রয়েছে, এ হয়তো পুরোপুরি আপনাকে কমিটমেন্ট বলুন বা ওপেন আপ করতেও কিন্তু ইনার একটু ফিয়ার রয়েছে, কারণ এখানে 9 অফ ভ্যান্সের এনার্জি। তো যেহেতু থার্ড পার্টি রিডিং রয়েছে, তো ফিয়ারটা হয়তো ওই অ্যানাদার পার্সনের জন্যই হয়তো আপনার কাছে ওপেনলি হয়তো কিছু কনফেস উনি করতে পারেন না। তবে আশা রাখতে পারেন একটা ফ্রেন্ডশিপ ভাইব হয়তো উনি আপনার সঙ্গে মেনটেন করবে, কারণ পেজ অফ পেন্টাকলস একটা স্মল অ্যামাউন্টের ফ্রেন্ডশিপ জাস্টারকেই বোঝানো হয়। নেক্সট এসছে কুইন অফ সোর্সের এনার্জি, আবার 2 অফ সোর্সের এনার্জি। তো দেখুন কুইন অফ সোর্স, আবার এখানে কুইন অফ কাপস। ইমোশনটা যেরকম রয়েছে আপনার পার্সন আপনার জন্য, তেমনি একটা ইনডিসাইসিভ মোডও রয়েছে। একটা সবসময় যে লাভের ভাইব্রেশন দিয়ে থাকবে আপনার সাথে সেরকম কিন্তু নয়, মানে খানিকটা হলেও উনি মানে একটা দোটানার মনোভাবে থাকে আপনাকে নিয়ে, কারণ যেহেতু আপনারই এনার্জি তোলা হচ্ছে। 2 অফ সোর্স ব্লাইন্ড ফোল্ডের একটা এনার্জি, করবো কি করবো না, যাবো কি যাবো না, আপনার সাথে ফুললি ইনভেস্ট করবে নাকি থার্ড পার্টির সঙ্গে লাভি ডাবি সিচুয়েশনশিপে থাকবে, এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করে। মানে উনি বুঝে উঠতে পারছেন না যে এখানে কি কোনো ডিভাইন কানেকশন রয়েছে, বাট এখানে উনি একটা লাভের ফ্রিকোয়েন্সি, একটা লাভ কিন্তু উনি আপনার জন্য ফিল করে। আর এখানে একটা না মানে এনার্জি তো আপনার জন্য যেরকম ভাইব্রেশন থাকুক না কেন, সব থেকে বড় কথা হলো ওনার একটা দোটানা মনোভাব রয়েছে আপনাকে নিয়ে, যে ফুললি ইনভেস্ট করবে কি করবে না। মানে হয়তো একটা কিছু ঝগড়াও বিবাদ আপনাদের মাঝখানে হয়তো রিসেন্টলি হয়েও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো ব্রেকআপও হয়তো হয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। একটু দাঁড়ান, ওকে, সরি। তো হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে মেন্টাল ক্লাস হচ্ছে কি ওনার মধ্যে কিন্তু আসে, কারণ কুইন অফ সোর্সের এনার্জি রয়েছে, মানে ফুললি কমিটমেন্টের আশাও উনি করেন আপনার সাথে। আবার ওই থার্ড পার্টি হোক বা কোনো না কোনো একটা কারণের জন্য হয়তো উনি আবার মানে পিছিয়ে যান, কারণ এখানে 2 অফ সোর্সের এনার্জি এসেছে। তবে এটা মাইনার আরকানা, বেশি দিন হয়তো এই এনার্জিটা আপনার থাকবে না, কারণ ট্যারোটের এনার্জি চেঞ্জেবল হয়, ম্যানিফেস্ট করুন। বাট ভালোবাসা রয়েছে, কিন্তু একটা ভয়ের এনার্জি কিন্তু ওনার মধ্যে কাজ করে। আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সনের এনার্জি কেমন রয়েছে। ডেথের এনার্জি এসছে, হাই প্রিস্টেসের এনার্জি এসছে, 5 অফ সোর্সের এনার্জি এসছে, আর একটা আচ্ছা 10 অফ ভ্যান্সের এনার্জি এসছে দেখুন। আর বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স। আপনার জন্য এসেছিল কুইন অফ সোর্স, ওনার জন্য এসছে কিং অফ সোর্স। তো দেখুন বর্তমান সিচুয়েশনশিপে আপনার পার্সনের এনার্জি আপনার দিকে যা বলার তো বলে দিয়েছি, মানে আপনাকে ওনার ফিলিংস রয়েছে, কিন্তু এই দোটানা মনোভাব রয়েছে। ঝগড়া হয়তো আপনার সঙ্গেও লাগতে পারে, মতের অমিত হয়তো আপনার মানে অমিল হয়তো আপনার সঙ্গে হবে। এদিকে থার্ড পার্টির সঙ্গেও কিন্তু মানে আপনার পার্সনের কিন্তু একটা প্রবলেম চলছে, কারণ ওনার এনার্জিতে খুবই বাজে এনার্জি এসছে। আমি জানি না ওনাদের মাঝখানে এখন কী চলছে, যদি আপনি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করেন তো। 5 অফ সোর্স, মেন্টাল ক্ল্যারিটি না পাওয়া, একে অপরের সঙ্গে ঝগড়া করা, স্টিল বার্ডেনগুলো উনি ক্যারি করে নিতে হচ্ছে, হয়তো
দায়িত্ব নিয়েছেন। হাই প্রিস্টেস কোনো কিছুই উনি ওপেন আপ করতে চান না থার্ড পার্টির সঙ্গে, যেরকম আপনার সঙ্গে এনার্জি এসেছিল ডেথের কার্ড, মানে পুরো এন্ড করতে চান উনি। তো আমাকে একটু জানাবেন থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জিটা রেজোনেট হলো কিনা, কারণ খুবই বাজে নেগেটিভিটি কার্ড এসছে, মানে ওনাদের মাঝখানে বলতে পারেন যে কিছুই নেই আর, মানে থাকলেও সেটা হয়তো খুব দিখাবা, কারণ এখানে ডেথের কার্ড এসছে, মানে মানে কোনো কিছুই নেই, মানে সব কিছু হয়তো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, একটা সাজানো সংসার এরকম একটা ভাইব্রেশনের মধ্যে ডিল করছে। 5 অফ সোর্স, হ্যাঁ, থার্ড পার্টির সঙ্গে হয়তো আপনার পার্সনের খুব একটা মতের মানে মিল তো নেই বলতে পারেন, মানে ভালোবাসার কোনো সিচুয়েশনশিপই নেই, ঠিক আছে, মানে ঝগড়া বিবাদ চলছে, এরকম ফাইটিং এনার্জি, কেউ কারোর সঙ্গে কথাবার্তা না বলা বা বললেও সেটা একটা খুব বার্ডেন ফিল করা, স্টিল আপনার পার্সন তাও ওই সম্পর্কটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, যেটা হয়তো উনি আর চান না, যেটা থেকে উনি বেরিয়ে আসতে চান। আচ্ছা, হাই প্রিস্টেস, তো এই যে ভাইব্রেশনগুলো, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এরকম একটা সিচুয়েশনশিপ চলছে, কিন্তু আপনার জানারই এনার্জি এসছে, কারণ আমার মনে হয় উনি হয়তো আপনাকে ভার্বালি অনেক কিছুই বলতে পারে, কারণ আগামী মানে গতকালের রিডিংয়ে আমি 7 দিনের একটা টাইম ফ্রেম দিয়েছিলাম, তো অনেক কিছুই আপনি জানতে পারবেন রিগার্ডিং এ থার্ড পার্টিকে নিয়ে। আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের তো সম্পর্ক দেখে নিলাম, এবার সম্পর্কের আউটকাম দেখবো। কিং অফ সোর্সের এনার্জি, তখনও বটম অফ দ্য কিং অফ সোর্সে ছিল, 2 অফ পেন্টাকলস, 2 অফ সোর্স। আচ্ছা দেখুন, থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের যদি আউটকাম বলি, তো কার্ডের যা এনার্জি এসছে এটা চলবেই হবে, কারণ 2 অফ পেন্টাকলস মানে ঠিক মতো মেন্টাল ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, একসময় ভাবে যে সব কিছু বার্ডেন নিয়ে স্টিল উনি ক্যারি করবেন, আবার একসময় ভাবেন যার দরকার নেই, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো। 2 অফ সোর্স জিনিসটা হতে গিয়েও হয়তো উনি ফুললি ম্যানিফেস্ট করতে পারছেন না, এখনও মেন্টাল ক্ল্যারিটি উনি পাচ্ছেন না। আবার কিং অফ সোর্স মানে ওনাদের মাঝখানে তো লাভের থেকেও বলবো যে একটা ফাইটিং এনার্জি চলছে, তো যারা আপনারা ম্যানিফেস্ট করছিলেন, খুব বলতেন না দিদি থার্ড পার্টিকে রিমুভ করে দাও, তো এখানে অনেকটা এনার্জেটিক্যালি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের ইন ফিউচার রিমুভ হবে কিনা সেটা তো ডিভাইনই জানে, কিন্তু বর্তমান সময় কিন্তু ওনাদের মাঝখানে কোনো লাভের এনার্জি নেই, মানে আপনারা যারা সন্দেহ করেন যে খুব ভালো আছে, খুব করছে, যদি সেটা করেও থাকে তো ভাববেন সেটা শুধু দেখাবা, তাছাড়া আর কিছু নয়। আচ্ছা, এবার দেখবো আপনার পার্সনের সাথে আপনার কি হচ্ছে কি ফিউচার হতে পারে, বা উনি আপনার দিকে কি মানে মানে অ্যাকশনটা নিতে পারে ইন ফিউচার। অ্যাকশন কি নেবে? 5 অফ সোর্সের এনার্জি এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে, আবার দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, আর দুটো কার্ড দেখি। 4 অফ সোর্সের এনার্জি এসছে, আবার দ্য এম্পেরর, আর বটম অফ দ্য ডেক এসছে এস অফ সোর্স। তো এস হচ্ছে গিয়ে নতুন বিগিনিংকে বোঝানো হয়, তো এটা আপনি আশা রাখতে পারেন। এখন হয়তো আপনার পার্সন খুব একটা আপনার দিকে হয়তো অ্যাকশন দেখাচ্ছেও না, কারণ এখানে 4 অফ সোর্সের এনার্জি এসছে, ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছে, কারণ অলরেডি উনার একটা মেন্টাল ক্ল্যারিটি উনি পেয়েছেন থার্ড পার্টির দিকে, হয়তো থার্ড পার্টির সঙ্গে উনার ভাইব্রেশনটা ভালো চলছে না, এদিকে আপনার সাথেও হয়তো আপনার পার্সনের একটা ইন ফিউচার অ্যাকশন নিক বা না নিক একটা হয়তো কোনো কিছু নিয়ে একটা মতবিরোধ হতে পারে, মানে বলতে পারেন উনি খানিকটা হলে না মানসিক দিক থেকে অনেকটা বিধ্বস্ত হয়ে পড়েছেন। যাই হোক, 9 অফ কাপস ওয়ার্ল্ডের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার এস অফ সোর্স। তো যেটা আমি বললাম ক্লিন দ্য এয়ার, আপনি হয়তো বুঝতে পারবেন যে সম্পর্কে যে টার্বুলেন্সগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেটা হয়তো আপনার পার্সন নিজেই হয়তো ক্লিন করে আপনার সঙ্গে একটা রিইউনিয়ন সেলিব্রেশন ভাইব্রেশনে আসবে, কারণ এখানে ওয়ার্ল্ডের কার্ড এসছে। ওয়ার্ল্ড হচ্ছে কি পুরো টার্নিং পয়েন্টকে বোঝায়, কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয়, আর এই এন্ডিংটা হয়তো আপনার পার্সন নিজেই শুরু করবে। কি এন্ডিং করবে? এই যে সম্পর্কে আপনার সঙ্গে উনার একটা মেন্টাল ক্ল্যারিটি না পাওয়া, ঝগড়া হওয়া, তারপরে উনি হয়তো অ্যাকশন নিচ্ছিল না রিগার্ডিং থার্ড পার্টির জন্য, অনেক হয়তো ডিসিশন নিয়েছিল যে কি করবে কি করবে না, তো এগুলো থেকে উনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন, ঠিক আছে। আর 9 অফ কাপস একটা উইশ ফুলফিলমেন্ট উনি আপনার সঙ্গে চান, একটা সেলিব্রেশন হয়তো উনি আপনার সঙ্গে চান। আর দ্য এম্পেরর, এই যে সেলিব্রেশনের এনার্জিটা আমি বললাম, এটা হয়তো আপনার পার্সন অলরেডি ডিটারমাইন্ড, হ্যাঁ উনি কি ডিটারমাইন্ড যে উনি আপনার সঙ্গে একটা লং টার্ম পরিকল্পনা হয়তো করতে চায়, ঠিক আছে। আর যা কিছু প্রবলেম রয়েছিল এই প্রবলেমগুলো হয়তো উনি নিজেই সর্ট আউট করবেন, আর তার সঙ্গে আপনাকে একটু ম্যানিফেস্ট করতে হবে যাতে এনার্জিটা আপনাদের ক্লিয়ারেন্স হয়। তো আজকের এনার্জি যদি আমি সাম আপ করি, থার্ড পার্টির সঙ্গে আপনারা নিজেরাই দেখলেন পার্সনের কিন্তু খুব একটা ভালো ভাইব্রেশনের সঙ্গে কিন্তু ডিল করছে না, অনেকের ক্ষেত্রে হয়তো আপনি জানতেও পারবেন যে থার্ড পার্টির সঙ্গে ওনার একটা ডিট্যাচমেন্টেরও পরিকল্পনা চলছে, যেটা আপনাকে হয়তো খুব হ্যাপি মানে পরিণত করতে পারবে না, যেটা শুনে হয়তো আপনার এনার্জিটা হয়তো ক্লিন হয়ে যেতে পারে। আচ্ছা, এবার দেখব কার্ড আপনাকে কি বলছে, কার্ড আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে। 4 অফ কাপসের এনার্জি, ডেথের এনার্জি, হেরোফ্যান্ট,
নাইন অফ ওয়ান্স কার্ড আপনাকে বলছে যে আপনার মধ্যে যে এই যে আনহ্যাপি একটা প্যাটার্ন, আনপ্লেজেন্ট মোমেন্ট, মানে ভালোবাসাটা এসেও আপনিও রাজি, আপনার পার্সনও রাজি, কিন্তু কমিউনিকেশন হয়েও হচ্ছে না। আপনার হয়তো মনে হতে পারে যে খুব ফিয়ার রয়েছে, কারণ এখানে অলরেডি একটা ম্যারিড পার্সনের সঙ্গে আপনারা অনেকেই ডিল করছেন, বা একটা কমিটমেন্টে হয়তো আপনিও রয়েছেন, উনিও রয়েছেন, তারপরেও কি সম্পর্ক ফরওয়ার্ড মুভমেন্ট হবে? তো মুভমেন্ট হওয়ার থেকেও যেটা আমি বলবো এখানে, এই যে ভয়টা রয়েছিল, ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ডাউট, এগুলো থেকে হয়তো আপনি বেরিয়ে আসবেন, কারণ ডেথের এনার্জি এসছে। কোনো না কোনো একটা কার্মিক প্যাটার্ন, নাম্বার 13 কার্মিক ব্যাগেজকে বোঝায়, সেখান থেকে আপনি এবং আপনার পার্সন দুজনেই বেরিয়ে এসে একটা কমিউনিকেশন, 8 অফ ওয়ান্স ফার্স্ট কমিউনিকেশন অ্যাকশন ওরিয়েন্টেডকে হচ্ছে গিয়ে বোঝানো হয়, যেটা হয়তো আপনি আপনার পার্সনের কাছ থেকে পেয়ে থাকতে পারেন। ঠিক আছে, তো কার্ডের অ্যাডভাইস হলো এটাই, যে আপনাকে যদি অ্যাডভাইস দেওয়া হয়, কার্ড এটাই আপনাকে বলছে ফিয়ার করবেন না, কারণ হিউজ একটা হারানোর ভয় হয়তো আপনার রয়েছে, তো এটাকে আপনি আপনার মাইন্ড থেকে দূর করবেন। ঠিক আছে, আর যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন, উনি ম্যারিড থাক বা না থাক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার কি করে, যে আপনাদের মাঝখানে যে কার্মিক যে ব্যাগেজগুলো রয়েছিল সেগুলো এন্ডিং হয়ে একটা সলিড কমিটমেন্ট বা কমিউনিকেশন কিন্তু আপনি ওনার কাছ থেকে খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। ঠিক আছে, যেটা শুনে হয়তো আপনার কিছুটা হলেও মেন্টাল ক্ল্যারিটি আপনি পাবেন। ওকে, আচ্ছা, তো আজকের দিনে দাঁড়িয়ে আর ট্যারো থেকে আর কোনো অ্যাডভাইস দিচ্ছে না। এবার এঞ্জেলকে দেখি, এঞ্জেল আপনাকে কি বলছে রিগার্ডিং এই সম্পর্ক থেকে, এঞ্জেলিক গাইডেন্স আপনাকে কি দিচ্ছে। এঞ্জেল বলছে নট দ্য রাইট টাইম। কালকে রিডিংয়েও কিন্তু এসেছিলো নট দ্য রাইট টাইম, আর আমি এখানে বারবার করে বললাম যে কোনো একটা কার্মিক হয়তো প্যাটার্ন আপনাদের মাঝখান থেকে লেট গো হয়ে দেন নতুন একটা ভাইব্রেশন তৈরি হবে। তো মেবি কমিউনিকেশন হয়তো আপনি এখন ওনার কাছ থেকে নাও লাভ করতে পারেন। তো একটা কার্ড পড়লো, আমি একটু তুলে নিই, ওয়েট। ওকে, যে কার্ডটা পড়েছিল সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট টাইমিং। তো হ্যাঁ দেখুন, নট দ্য রাইট টাইম প্লাস পারফেক্ট টাইমিং, মানে এখন হয়তো নট দ্য রাইট টাইম, মানে এই মুহূর্তে হয়তো আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, সেই রেজাল্টটা হয়তো আপনি নাও দেখতে পারেন, বাট ডিভাইন টাইমিংয়ে হয়তো আপনার লাইফে কিছু না কিছু একটা গুড ক্ল্যারিটি আপনি পাবেন, কারণ এখানে পারফেক্ট টাইমিংয়ের এনার্জি এসছে। কিছু একটা ভালো আউটকাম হয়তো এই সম্পর্ক থেকে আপনি পেতে পারেন। আর একটা কার্ড দেখি কি এসছে, ইটস আপ টু ইউ। হ্যাঁ, এটা আপনার উপরে। আপনার যদি মনে হয়, যারা বলেন না নতুন লাভ ম্যানিফেস্ট করব আর থার্ড পার্টি রিলেশনশিপে আমি ডিল করব না, তো এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে আপনি কি করতে চাইছেন। এই মানুষটাকে ম্যানিফেস্ট করবেন, না নতুন কোনো এনার্জিকে ওয়েলকাম করবেন, না ওনার সঙ্গে যখন কমিউনিকেশন হবে উনি যে সত্যিগুলো বলবেন তখন সেগুলো আপনি মেনে নিয়ে সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্টের দিকে যাবেন। এটা টোটালি ফুললি আপনার উপরে নির্ভর করবে। ঠিক আছে বন্ধুরা, রিডিংটি ছিল থার্ড পার্টি রিডিং। মনে হলো থার্ড পার্টি রিডিং 4-5 দিন আগে দেওয়া হয়েছিল, এখন আবার করা উচিত। কেমন রেজোনেট হলো অবশ্যই আমাকে বলবেন, বাট ভাইব্রেশন খুব ভালো এসছে। থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল খুবই মেন্টাল ক্ল্যারিটি বলুন, ক্লাস চলছে, মানে ওনাদের মাঝখানে কোনো ভাইব্রেশনই কিন্তু ভালো নেই। যাই হোক, তো এটা আপনার জন্য খুব একটা ভালো নিউজ। সবাই খুব ভালো থাকবেন, আর আগামীকাল হয়তো আমার কোনো ভিডিও আসবে না, আবার একদম বৃহস্পতিবার থেকে কন্টিনিউটি মেনটেন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।